নমস্কার। চন্দ্রগ্রহণ আপনাদের রাশির উপরেই হতে চলেছে, অর্থাৎ যাদের কুম্ভ রাশি তাদের 28শে আগস্ট এই বছরের জন্য 26 সালের জন্য শেষ চন্দ্রগ্রহণটি আপনার রাশির উপরই হতে চলেছে। তার প্রভাবে আগামী 3 মাস কিভাবে চলবেন, কোন পথে যাবেন, কি করবেন, কিভাবে থাকতে হবে তার একটা নির্দেশ আজকের প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করব। জানতে চাইলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আগস্ট মাসের 28 তারিখে আপনার রাশিটি হচ্ছে কুম্ভ। সেখানে চন্দ্র অবস্থান করবে রাহুর উপর দিয়ে। রাহু থাকবে মঙ্গল নক্ষত্রে, উল্টো দিকে থাকবে রবি কেতু নক্ষত্রে, থাকবে কেতু নিজের নক্ষত্রে, থাকবে বুধ। তাই আপনার অ্যাক্সিসের মধ্যে চন্দ্র, রাহু, কেতু এবং বুধের কম্বিনেশন থাকছে। তো এই মতাবস্থায় আগামী 3টে মাস বিশেষভাবে আপনাকে দেখুন, আমি অন্তর থেকে চাই আপনি ভালো থাকুন, আমি অন্তর থেকে চাই আপনি সুস্থ থাকুন, আমি অন্তর থেকে চাই আপনি সাবধানে থাকুন। আপনি সুখী হলে, আপনি ভালো থাকলে আমি দায়িত্ব সহকারে বলতে পারি আমার থেকে খুশি আর কেউ হবে না। তাই নিজেদেরকে ভালো রাখার জন্য কিছু আমাদেরকে অবলম্বন করতে হয়, সাবধানতা। তো আগামী 3টে মাস চন্দ্র আমাদের কি? চন্দ্র আমাদের আবেগ, চন্দ্র আমাদের মন মানসিকতা, চন্দ্র আমাদের মাতা, আমাদের প্রতিদিনের নিত্য হিসাব। চন্দ্র আমাদের জীবনের যে উন্নতির পথে মানসিকভাবে স্থিরতার মাধ্যম দিয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য ভীষণভাবে সাহায্যকারী ভূমিকা গ্রহণ করে। চন্দ্র কোনো গ্রহ নয়, একটা উপগ্রহ। আর রাহু কেতু কোনো গ্রহ নয়, এটাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ছায়াগ্রহ বলা হয়ে থাকে। কিন্তু রাহু কেতুর ইম্প্যাক্ট আমরা আমাদের জীবনে প্রতি মুহূর্তেই পাই। যখন রাহু কেতুর মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলে বা যে ভাব দিয়ে পাস করে সে ভাবের ফল অনুযায়ী কিন্তু আমরা পেয়ে থাকি। তাই আমি বলবো যারা কুম্ভ রাশির জাতক, যেহেতু এই প্রোগ্রামটি আমি সার্বিক আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, সকলকে উদ্দেশ্য করে, শুধু গোচরকে কেন্দ্র করে, তথাপি বলতে পারি যে আমি দায়িত্ব সহকারে বলতে পারি যে আগামী 3টে মাস আপনারা যত পারবেন বেশি করে একটু পূজা অর্চনা করুন। আপনার যাকে ভালো লাগে, হতে পারে মহেশ্বর, হতে পারে শ্রীকৃষ্ণ, হতে পারে মা কালী, হতে পারে মা তারা, হতে পারে বাবা লোকনাথ, যাকে ভালো লাগে আপনার, হতে পারে আপনার জগন্নাথ দেব, যাকে ভালো লাগে আপনার, যে ইষ্ট দেবতা আপনার ভালো লাগে তার নাম করুন। তখন দীক্ষা মন্ত্র নেওয়া থাকলে জপ করুন প্রতি মুহূর্তে। চেষ্টা করুন সর্বদা সচেতন, সাবধানতার মধ্যে থাকার জন্য। আগামী 3টে মাস কি বলুন তো, যে মনে একটা অস্থির ভাব কিন্তু আসবে। হয়তো এটা আপনার জন্মকুণ্ডলিতে নেই, আপনি অত্যন্ত পজিটিভ, অস্থির ভাবের কোনো কারণই হওয়ার কথাই নয়। কিন্তু যেহেতু চন্দ্রগ্রহণটা আপনার উপরেই, রাশির উপরেই হচ্ছে এবং এটা ভারতবর্ষে খুব একটা দৃশ্যমান নয়, কিন্তু এফেক্ট বা তার প্রভাব, পরোক্ষ প্রভাব কিন্তু থাকে। তো মাত্র 3টে মাস কি হবে বলুন তো, খুব মনে হবে একাকিত্ব ফিল করা, মনে হবে সব থেকেও মনে হবে একাকিত্ব ভাব। এই একাকিত্ব ভাবের দুটো কারণ রয়েছে। যারা আধ্যাত্মিকতার মধ্য দিয়ে মনে করছেন যে একাকিত্ব, সেটা ভালো, কারণ আমরা পৃথিবীতে এসেছি একা, যাবো একা। এই জামাটা পর্যন্ত, এই আংটি পর্যন্ত, এই ব্রেসলেটটি পর্যন্ত সঙ্গে নিয়ে যেতে পারবো না। তাহলে কি নিয়ে যেতে পারবো আমরা? আমাদের কর্মের ফল, নাম যশ খ্যাতি, কর্ম করা,
সুনাম করা, ভালো মন্দ বিচার করা, আমাদের কর্মের ফলটুকু আমরা নিয়ে যেতে পারবো, তাই না? আর তো কিছুই তো ধন সম্পত্তি নিতে পারবো না। আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, নিয়ে যেতে পারবেন না। আপনার যত বিলাসবহুল বাড়ি থাক না কেন, নিয়ে যেতে পারবেন না। আপনার যত বড় গাড়ি, বিশাল বড় গাড়ি, 5 স্টার হোটেল বা যাই হোক থাক না কেন, নিয়ে যেতে পারবেন না। সবই ধরতির বুকে আপনাকে রেখে যেতে হবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে আধ্যাত্মিকতা স্বরূপ নিয়ে, যে আমি এসেছি একা, যাব একা, আমি শুধু আমি কর্মটুকু করে যাব, দায়িত্ব পালনটুকু করে যাব, মানুষের কাজে লাগাবো, মানুষকে সেবা করব, দান করব, পাশে থাকবো। চিন্তা করুন না এইভাবে। দেখুন একাকিত্ব যন্ত্রণা আপনাকে কালো ছায়ার মতন ফস করে ছোবল মারবে না, পজিটিভ থাকতে পারবেন। এবং এই যে 3টে মাস চন্দ্রগ্রহণের পর থেকে 3টে মাস, বাকি 3টে মাস এই বছরের, মনে কখনো নিজেকে ভাববেন না যে আপনি হতাশাগ্রস্ত। ভাবুন আপনি পজিটিভিটি, আপনিই পারবেন জয়লাভ করতে। এমনিতেই কুম্ভ মানুষরা অত্যন্ত সাত্বিক মানুষ হন। চ্যালেঞ্জ করতে, প্রতিযোগিতার নামতে, প্রতিযোগিতামূলক জায়গায় লড়াই করতে ভীষণ পারদর্শী। আমি জানি যেটা লোকে বলে অসম্ভব, সেটা কুম্ভের মানুষরা করে দেখিয়ে দেয়। এতটাই পজিটিভিটি আছে, যার জন্যই আমি দেখেছি ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে গিয়ে পুলিশ, মিলিটারি, বিএসএফ বিএসএফ যারা বর্ডারে আমাদের মতন অত্যন্ত প্রহরীর মতন রাতে আমরা ঘুমাতে পারছি শান্তিতে নিদ্রায়, সেই বিএসএফ ভারতীয় জওয়ান, তাদের জন্য স্যালুট জানাই সেই সমস্ত নব যুবক যারা নিজের প্রাণ দিয়ে দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। তাদের ম্যাক্সিমাম হয় কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন। ঠিক তেমন যারা নিজের পরিবারের জন্য, নিজের পরিবার, স্বামী, পুত্র, স্ত্রী, মা, বাবা, পিতা, পুত্র এবং কর্মস্থলের জন্য আজীবনের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তারাই হচ্ছে কুম্ভ। কুম্ভ মানুষের চাপা হয় ঠিকই, কোন দিকে চাপা? দুঃখ কষ্টগুলোকে নিজের মধ্যে চেপে রেখে দেয়, কাউকে বলে না, নিজে একাকিত্ব ভাবে পুড়ে পুড়ে খায় নিজেকে, কিন্তু কাউকে মুখ ফুটে বলে না। আমি জানি অনেক সহনশীলতা, অনেক পরিচয় এবং প্রচন্ড জ্ঞানী হয়, আধ্যাত্মিকতা হয়। আপনি নিজেকে এইভাবে ভাবুন, এভাবে চিন্তা করুন, তাহলে দেখবেন আগামী 3টে মাস আপনি স্বাবলম্বী ভাবে ব্যালেন্স সহকারে চলতে পারছেন। এই 3টে মাস আপনি শরীর স্বাস্থ্যের দিক থেকে ভীষণভাবে সাবধান থাকবেন। এবং এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যেটাই বলুন না কেন, 3টে জায়গায় আমাদের এফেক্ট ফেলে। ফার্স্ট ফেলে আমাদের মন মানসিকতায়, তারপরে ফেলে আমাদের শরীর স্বাস্থ্যে, তারপরে ফেলে আমাদের সামাজিক জীবনে। তাহলে মন মানসিকতার ক্ষেত্রে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটিস, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আসতেই পারে, কিন্তু সেটাকে আপনি সে মনে করবেন না যে এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। আপনি আপনার কর্মগুলো করে যাবেন। কর্ম, আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, আপনি একজন স্কুল শিক্ষক হতে পারেন, স্কুল টিচার হতে পারেন, আপনি একজন বিজনেসম্যান হতে পারেন, আপনি একজন প্রশাসনিক দপ্তরের কোনো কর্মী হতে পারেন, তাই না? আপনি সেলসম্যান হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, উকিল হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন। যেটাই হোক না কেন, চেষ্টা করুন আপনার কর্মটুকু ফুলফিল করার চেষ্টা করা। কি হবে, ফলটা কি হবে সে চিন্তা করবেন না। ভাবছেন যে কর্ম তো করে যাচ্ছি, ফলটা তো পাচ্ছি না, এই আশাটুকু ছেড়ে দিন। ফল ঈশ্বর দেবেন, স্বয়ং বিষ্ণুদেব, স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং মাতারা আপনাকে দেবে, স্বয়ং শনিদেব আপনাকে দেবেন। তাই চিন্তার মননে দুঃখ যন্ত্রণাকে আনবেন না, কারণ এটা কিন্তু প্রভাব ফেলবে। চন্দ্রগ্রহণের প্রভাবে কিন্তু এইরকম মানসিকতা আগামী 3 মাস আপনার কষ্টদায়ক বেদনা, দুঃখ, যন্ত্রণা আপনার জীবনে আসবে, এটা ঠিকই। সেটা থেকে আপনাকে বেরোতে হবে। শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ওয়াকিবল থাকবেন। বিশেষ করে বলবো আপনার মেন্টাল জায়গায়, আপনার বিপির জায়গায়, লিভার, অর্থোপেডিক, আর্থারাইটিস সংক্রান্ত জায়গায়, কোমর, মেরুদণ্ড, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত জায়গায়, মেদ সংক্রান্ত বৃদ্ধি, পেট সংক্রান্ত জায়গা, পেট, লিভার, কিডনি, হাই প্রেশার, বুক, ঠান্ডা শ্লেষ্মা, কপিত্ত সে সংক্রান্ত জায়গায়, এবং জল থেকে সাবধান, জলবাহিত বিষয় থেকে সাবধান। এই কটা জায়গা আপনি অবশ্যই ওয়াকিবল থাকবেন। যদি মনে হয় অবশ্যই ডাক্তার দেখাবেন। ডাক্তারই একমাত্র ভগবান এই বর্তমান কলিযুগ বা বর্তমান ধরিত্রীর বুকে। ঈশ্বর তবে ডাক্তার দেখাবেন।
পারিবারিক জীবনে যেহেতু আপনার লগ্ন রাশি, উল্টো দিকে রবি, কেতু এবং বুধ থাকবে, রবি সরে যাবে, এদিকে বুধ সরে যাবে, মানছি, কিন্তু আপনাকে তবুও এই এফেক্টটা, চন্দ্রগ্রহণ এফেক্টটার জন্য আপনাকে সাংসারিক জীবনে কিছুটা ডিসব্যালেন্স করতে পারে। স্বামীর সঙ্গে অশান্তি, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, বিশেষ করে ভুল বোঝাবুঝি। আপনি যেটা বলছেন উল্টো দিকে মানুষটি সেটা বুঝতে পারছে না, উল্টো দিকে মানুষটি যেটা বলছে আপনি বুঝতে পারছেন না, কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি যেটা বলছেন আবার সন্তান বুঝতে পারছে না, সন্তান যেটা বলছে আপনি বুঝতে পারছেন না। তাহলে কি হবে, পরিবারের মধ্যে একটা একে অপরের প্রতি ভুল একটা বার্তা যেতে পারে। কিন্তু এটা তাদেরই হবে যাদের এই 3 মাসে গোচর সাপেক্ষে, এই সবই কিন্তু গোচর সাপেক্ষে বলছি, ব্যক্তিগত উদ্দেশ্য কাউকে নয়, কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখেও নয়, সম্পূর্ণ ইন জেনারেল আপনার পাশে থেকে সঠিক পথ কোনটা আপনার জন্য ভালো কোনটা খারাপ জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি। আর শেষ কথাটি বলবে, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী নাও থাকতে পারে, আপনার ডেট অফ বার্থ জানা নাও থাকতে পারে, আপনার জন্মকুণ্ডলী পুষ্টি করা নাও থাকতে পারে, তাই না? হাত তো আছে, হাতে পজিশন তো আছে, তাই এইটার থেকেও বিচার করা যায়, বিচার করা সম্ভব। নিউমোলজি আছে, সেখান থেকেও বিচার করা সম্ভব। তাই আপনি যদি মনে করেন যে চুলচেরা বিশ্লেষণ করে আপনি সঠিক ডিসিশন, সঠিক দিশা এবং আপনার চলার পথের সঙ্গী হিসেবে যদি কোনো এই অ্যাস্ট্রো সাবজেক্টটাকে সঙ্গী সাথী যে আপনার গাইড করবে, পথ দেখাবে, এইটা মনে করি যদি আপনি জ্যোতিষশাস্ত্রে ভাগ্য পরিবর্তন করার জন্য তৈরি হয়নি, ভাগ্যে সঠিক পথ, কোন পথে গেলে আপনার সঠিক কার্য সিদ্ধি হবে এবং আপনি চলার পথে একজন সঠিক মার্গে গিয়ে সাফল্য অর্জন করতে পারেন, সেই পথটা দেখানোর জন্য এবং জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন সমস্যার সমাধানের রাস্তা খুঁজে দেওয়ার দায়িত্ব একজন অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষশাস্ত্রের। তাই যদি মনে করেন চুলচেরা বিশ্লেষণ যদি করতে পেতে চান, সেটা D1 চারটি, নবাংশ, ডেকান, ভাব, ডিভিশনাল, প্রত্যেকটা ভাবগুলো, ডিভিশনাল চার্টের প্রত্যেকটা জায়গাগুলো, হাতের পজিশন, সামুদ্রিক বিদ্যা, চুলচেরা বিশ্লেষণ, এবং সেটা অনেকটা সময় সাপেক্ষ নিয়ে যদি আপনি মনে করেন যে আগামী 3 মাস, আগামী 6 মাস, 27 সালটি আপনার কেমন যাবে, তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আছে ফোন নাম্বারে। আমি লাইভ করব, অবশ্যই লাইভ আপনাদের জন্য আমি লাইভ করা শুরু করব, তখন তো কথা বলবোই, গল্প করব, ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আগামী সময় আপনার ভাগ কোনটা ভালো কোনটা খারাপ, কোন চাকরি আপনার জন্য শুভ, কোন চাকরি শুভ নয়, কোন ব্যবসা আপনাদের শুভ, কোন ব্যবসাটা আপনার জন্য শুভ নয়, কোন পারিবারিক জীবনটা কেমন যাবে, আপনার পড়াশোনা, আপনার সন্তান, আপনার কেরিয়ার, আপনার শরীর স্বাস্থ্য, আপনার মন মানসিকতা, মামলা মকদ্দমা, শত্রুতা, যে কোনো জটিল সমস্যা আপনার থাক না কেন, আপনি যদি মনে করেন সঠিক দিশা পেতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করবেন। আমার চেম্বার নিশ্চয়ই জানেন, আমার চেম্বার আছে বর্ধমান, আছে দুর্গাপুর, এবং এই মাসের আগস্ট মাসের লাস্ট 30 তারিখে আগস্ট মাসের 30 তারিখে আমাকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুর চেম্বারে। আর সেপ্টেম্বরের শিডিউল আমি স্ক্রিনে যাচ্ছে, অলরেডি দেখে নিয়েছেন। আমি সেপ্টেম্বরে বর্ধমান থাকবো, মালদাও থাকবো, দুর্গাপুরও থাকবো। এছাড়া প্রতি বৃহস্পতিবার আপনারা আমাকে অবশ্যই বালিগঞ্জ, দক্ষিণ কলকাতা বালিগঞ্জে পেয়ে যাবেন। অবশ্যই দমদম চেম্বার পাবেন আমাকে। চিন্তা করছেন কেন, আমি আছি আপনার পাশে সদা সর্বদা। কিন্তু বলবো আপনাকে কাছে আসতে, কারণ হাতটা দেখতে হয় লাইভ, হাতের সাথে জন্মকুণ্ডলী একটা কম্বিনেশন করতে হয় নিখুঁত ভাবে, সময় দিয়ে। হতে পারে সেটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, লাগুক না সময়, সঠিক পথ আপনাকে দেখানোর জন্য আমি আছি আপনার পাশে সদা সর্বদা। কর্মজীবনের ক্ষেত্রে শত্রুতা, ঈর্ষাপরায়ণ, প্রচুর চাপ, প্রচুর দায়িত্ব, এটা যেমন বাড়বে 3 মাসে, তবুও আপনাকে লড়াই করে যেতে হবে নিজের মতন করে। তাই কখনো নিজেকে একাকিত্ব, নিজেকে ডিপ্রেশন, হতাশাগ্রস্ত হবেন না। পজিটিভ ভাবুন, যা হবে ভালোর জন্যই হবে, কখনো চিন্তা করবেন না। খারাপটার মধ্যে ভালোটা খুঁজে বের করার চেষ্টা করুন। আর জন্মকুণ্ডলীর মধ্যে কোন সাইডটা, কোন দিকটা আপনার জন্য পজিটিভ, আপনার জন্য ভালো, সেটা বের করে দিয়ে সঠিক গাইড আপনাকে দিতে আমি বাধ্য।
কারণ এটাই আমার একমাত্র পেশা। আর পেশা যখন করেছি, এটা যখন আমি এই পেশা থেকে রুটি রোজগার করি, তখন আমার কর্তব্য আপনার পাশে থেকে আপনার সঠিক পথ সঠিক দিশা দেখানো। তাই আজ আমি মালদা চেম্বারের হোটেলে থেকে আপনাদের উদ্দেশ্যে এই বার্তাটি দিলাম। যদি মনে করেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন, ফোন করবেন, অগ্রিম বুকিং করবেন। আমি 5-6 জনের বেশি কাউকে দেখবো না, এক একজনকে 1 ঘন্টা করেও আমি সময় দেবো আমি এক একজনকে। কারণ চুল ছেঁড়া বিশ্লেষণ করে তাকে সঠিক দিশা দেখানোর দায়িত্ব আমি কাঁধে নেব। তাই সঠিক পথে এগিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত বার করে নেগেটিভ চিন্তন থেকে বেরিয়ে এসে মানসিক অস্থিরতাকে দূর করে দিয়ে এগিয়ে চলুন। মা তারা আপনার মঙ্গল করবে, ভালো করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।